বর্ষার কথা শুনে বৃষ্টি হো হো করে হেসে দিল, আর মাহিব বৃষ্টির দিকে হাঁ করে তাকিয়ে রইল। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতন বাসায় চলে গেল। বৃষ্টিকে মাহিব বাসায় পৌঁছিয়ে দিতে চাইলে বৃষ্টি মানা করে নিজেই চলে যায়। বাসায় এসে বৃষ্টি সোজা চলে যায় নিজের রুমে। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আর বলে, সত্যি আমার চোখের নিচে কালো দাগ পড়ছে। আমায় আর ভালো লাগে না দেখতে, তাই তো আমায় আর ভালোবাসেন না উনি। না বাসলেন তাতে আবার কি, আমি কেন তাকে নিয়ে ভাবছি, কে হয় উনি আমার? কথাগুলো বলেই মন খারাপ করে বসে রইল বৃষ্টি। একটু পরে নবীন বরণ উৎসবের কথা মনে পড়তে খুশি হয়ে গেল বৃষ্টি। তারপর মনে মনে বলল, আমিও বৃষ্টি। নবীন বরণের দিনে এমন করে সাজবো না যে আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে, তখন বুঝবেন বৃষ্টিকে ইগনোর করার মজা। কথাগুলো ভেবে নিজেই অবাক হয়ে গেল বৃষ্টি। তারপর ভাবলো, কেন শ্রাবণের কথা এত ভাবছে? ও কি তবে শ্রাবণকে ভালোবাসতে শুরু করেছে? ওই সন্ত্রাসী সাইকোটার প্রেমে পড়েছে ও? এটা ভেবে বৃষ্টি আনমনে চিৎকার করে বলে উঠল, ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। আমি শ্রাবণ চৌধুরীর প্রেমে পড়তেই পারি না। এটা কখনোই সম্ভব নয়, এটা হতেই পারে না কোনোভাবে। বাইরে থেকে বৃষ্টির চিৎকার শুনে দৌড়ে এলো স্নেহা। তারপর উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে চাঁদনি? তুমি এভাবে চিৎকার করলে কেন? কি হয়েছে তোমার? কই, আমার আবার কি হবে? কিছু হয়নি আমার, আমি ঠিক আছি ভাবি। কিছু হয়নি তো এমন পাগলের মতো চিৎকার করলে কেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে একটা তেলাপোকা উড়ে এসে গায়ে পড়েছিল তো, তাই চিৎকার করছিলাম আর কি। তেলাপোকা গায়ে পড়েছিল তো শ্রাবণ চৌধুরীর নাম নিয়ে যাচ্ছিলে কেন? শ্রাবণ ভাইয়া কি তেলাপোকা হয়ে এসেছিল নাকি? আমি আবার কখন তার নাম নিলাম ভাবি? তুমি হয়তো ভুল শুনেছ। এখন যাও তো এখান থেকে, আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি আমার জন্য খাবার রেডি করো গিয়ে, খুব ক্ষুধা লেগেছে। কি জানি রে বাবা, আমি তো স্পষ্ট শুনলাম তুমি শ্রাবণ চৌধুরীর নাম নিয়ে চেঁচাচ্ছিলে। আচ্ছা, আমি তোমার খাবার রেডি করছি, তুমি আসো। কথাটা বলে বৃষ্টির রুম থেকে বেরিয়ে গেল স্নেহা। তার বাইরে গিয়ে মুচকি হেসে মনে মনে বলল, তুমি স্বীকার করো আর না করো চাঁদনি, তুমি তো শ্রাবণ ভাইয়ের প্রেমে পড়েই গেছো। এটা 100% শিওর আমি। এখন শুধু তোমার মুখ থেকে এটা শোনার অপেক্ষা মাত্র। কথাগুলো ভেবে হাসতে হাসতে চলে গেল স্নেহা। এদিকে স্নেহা রুম থেকে যেতেই বৃষ্টি নিজের বুকে ফু দিয়ে বলল, উফ, একটুর জন্য বেঁচে গেলাম আজ। এখনই ভাবি আমার পেট থেকে খুঁচিয়ে সব কথা শুনে নিত, কিন্তু ভাবিকে আমি বলে তো নিলাম খাবার রেডি করতে, কিন্তু খাবোটা কি করে? আমি আর বর্ষা মিলে তো মাহিবের ট্রিট হিসেবে পেট ভরে খেয়ে এসছি, এখন কি করব আমি? কথাগুলো ভেবে মাথা চুলকাতে লাগলো বৃষ্টি। তারপর চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে ডাইনিং টেবিলে গিয়ে বসতে বসতে বলল, ভাবি, ভাইয়া এখন আসেনি? না, আজকে তোমার ভাই দুপুরে আসবে না। আর অফিসে নাকি কাজের খুব চাপ আছে আজকে, তাই ফিরতে রাত হবে। ও ভাবি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কথা পরে হবে, আগে খেয়ে নাও তো। একটু আগে না বললে তোমার অনেক ক্ষুধা লেগেছে? আসলে ভাবি, আমি আজকে খেয়ে এসেছি বাইরে থেকে বন্ধুদের সাথে, তখন ভুল করে বলেছি খাওয়ার কথা। তুমি আগে আমার কথাটা শোনো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলো কি কথা। মানে আসলে ভাবি, আমি একটু শপিং মলে যেতে চাই তোমায় নিয়ে। হঠাৎ শপিং মলে যাবে কেন? কি কিনতে যাবে শুনি? আসলে ভাবি, কিছুদিন পর আমাদের কলেজে নবীনবরণ উৎসব, তাই সেই উৎসবে পরবো বলে শাড়ি কিনতে যাব। প্লিজ তুমি না করো না ভাবি, আর ভাইয়াকে একটু ম্যানেজ করো প্লিজ প্লিজ। আচ্ছা বুঝলাম, কিন্তু তুমি তো শাড়ি খুব একটা পরো না চাঁদনি। আমার শাড়ি থেকে না হয় যে কোনো একটা নিও। আমার তো নতুন নতুন অনেক শাড়ি আছে, আর গতবারও তো তুমি আমার শাড়ি পরেছিলে। না ভাবি, এবার আমি তোমার শাড়ি নিব না, আমি নতুন একটা শাড়ি কিনবো। প্লিজ ভাবি, না করো না। আচ্ছা বাবা আচ্ছা, তুমি কি রেডি হয়ে নাও, আমি তোমার ভাইয়াকে ফোন করে বলি আমিও রেডি হয়ে আসছি। ও ভাবি, আমার সোনা ভাবি, আমার মোনা ভাবি। কথাগুলো বলেই স্নেহার গালে চুমু দিয়ে হাসতে হাসতে রেডি হতে চলে গেল বৃষ্টি। আর বৃষ্টির কাণ্ড দেখে স্নেহা হেসে দিয়ে বলল, থাকলি একটা।
বৃষ্টি আর স্নেহা রেডি হয়ে বেরিয়ে পড়লো শপিং মলের উদ্দেশ্যে। একটা রিক্সা নিয়ে শপিং মলের সামনে গিয়ে নামলো ওরা। তারপর ভাড়া মিটিয়ে ভিতরে গিয়ে শাড়ির দোকান থেকে শাড়ি বাছতে লাগলো। শাড়ি দেখছে আর বৃষ্টি মনে মনে ভাবছে, আচ্ছা, শ্রাবণের পছন্দের রং কি? ও কোন কালারটা বেশি পছন্দ করে? আমায় কোন কালার পরলে ওর কাছে বেশি ভালো লাগবে? বৃষ্টিকে চুপ করে বসে থাকতে দেখে স্নেহা বলল, কি হলো চাঁদনি, শাড়ি না দেখে কি ভাবছো এত বসে বসে? আসলে ভাবি, আমি না ঠিক বুঝতে পারছি না আমায় কোন কালারের শাড়িতে বেশি ভালো লাগবে। ফাটলি মেয়ে, তুমি যে রঙের শাড়ি পরো না কেন তোমায় দারুণ লাগে। তবুও সবচাইতে বেশি কোনটাতে ভালো লাগবে? তাহলে তুমি কালো রঙের শাড়ি দেখো চাঁদনি, কারণ কালো রঙের শাড়িতে তোমায় বেশ ভালো লাগে। তুমি যা ফর্সা। কালো রঙের কথা শুনতে হাসি ফুটে উঠলো বৃষ্টির মুখে, কারণ কালো রঙটা শ্রাবণ পছন্দ করে। ও বেশিরভাগ সময় কালো কোট প্যান্টই পরে, তাই বৃষ্টি খুশি হয়ে বলল, হ্যাঁ, তুমি ঠিক বলেছো ভাবি, আমায় কালো রংটাতেই বেশি মানাবে। আমি কালো রঙের শাড়ি নিব। কথাটা বলেই কালো রঙের শাড়ি বাছতে লাগলো বৃষ্টি। শাড়ি বাছতে বাছতে হঠাৎ পাশের পাঞ্জাবির দোকানের দিকে চোখ পড়লো বৃষ্টির। চোখ পড়তেই বৃষ্টি উকি দিয়ে ভালো করে দেখতে গিয়ে থপাস করে টুল থেকে নিচে পড়ে গেল। বৃষ্টিকে পড়ে যেতে দেখে স্নেহা উত্তেজিত হয়ে বলল, একে কি হয়েছে তোমার চাঁদনি, তুমি এভাবে নিচে পড়ে গেলে কেন? তোমাকে শরীর খারাপ লাগছে? স্নেহার কথা শুনে কোনো উত্তর না দিয়ে ওই দোকানের দিকে হা করে তাকিয়ে আছে বৃষ্টি। বৃষ্টির এমন কাণ্ড দেখে স্নেহা সহ দোকানদারেরও তাকালো পাঞ্জাবির দোকানের দিকে, আর দেখলো সেখানে শ্রাবণ আর ওর বডিগার্ড দাঁড়িয়ে আছে আর পাঞ্জাবি পছন্দ করছে। বৃষ্টির শ্রাবণের দিকে হা করে তাকিয়ে থেকে ওকে দেখতে গিয়ে নিচে পড়ে গেছে। বৃষ্টির অবস্থা দেখে ওই দোকানে থাকা একটা মেয়ে দোকানদার বলে উঠল, দোকানদার মেয়েটার কথা যেন হুঁশ হলো বৃষ্টির। বৃষ্টি নিচ থেকে উঠে দাঁড়িয়ে রাগী গলায় বলল, একে আপনার মতো লুচু মেয়ে ভাববেন না, বুঝলেন? আমি মোটেও ওনাকে দেখতে গিয়ে পড়িনি। আপনার টুলটা পচা, তাই স্লিপ করে পড়ে গেছি। বৃষ্টির কথা শুনে মেয়েটা আস্তে করে বলল। এদিকে বৃষ্টির কাণ্ড দেখে স্নেহা মুখ টিপে টিপে হাসছে। স্নেহাকে হাসতে দেখে বৃষ্টি রাগী গলায় বলল, এমন ৪৫টা দাঁত বের করে হাসছো কেন ভাবি? এখানে হাসির কি হয়েছে শুনি? কই চাঁদনি, আমি হাসছি না তো। তুমি শাড়ি পছন্দ করো জলদি। কথাটা বলে শাড়ি পছন্দ করতে বসে গেল বৃষ্টি। তারপর আর চোখে বারবার শ্রাবণকে দেখতে লাগলো, কিন্তু শ্রাবণ ওর দিকে একবারও তাকাচ্ছে না দেখে রাগও হচ্ছে ওর মনে মনে। কিছুক্ষণ পর বৃষ্টি দেখলো শ্রাবণ ওই দোকান থেকে বেরিয়ে চলে যাচ্ছে, যার আগেও একবার ওর দিকে তাকালো না। দুঃখে কান্না পাচ্ছে বৃষ্টি। আর তখনই দোকানদার মেয়েটা বৃষ্টিকে ডেকে বলল। মেয়েটার কথা শুনে বৃষ্টির সামনের দিকে তাকিয়ে দেখলো অনেক সুন্দর একটা কালো রঙের শাড়ি মেয়েটার হাতে। শাড়িটা দেখেই পছন্দ হয়ে গেল বৃষ্টির। তারপর বৃষ্টি ওই শাড়িটা কিনে নিয়ে স্নেহাকে নিয়ে বাসায় চলে আসলো। বাসার আসার সময় সারাটা রাস্তা শ্রাবণকে খুঁজছে বৃষ্টি, কিন্তু কোথাও আর দেখেনি ওকে। ওদিকে শ্রাবণ শপিং মল থেকে বেরিয়ে গাড়িতে উঠে বাঁকা হাসতে লাগলো। তারপর মনে মনে বলল, ও সুইটহার্ট, তুমি এত বোকা কেন? আগে তো জানতাম না আমার সুইটহার্টটা এত বোকা। পাগলি মেয়ে একটা, আমায় দেখতে গিয়ে নিজেই পড়ে গেল। আমার যা মজা লাগছিল না তখন, কি বলবো। ইস, আমার পাগলিটা যে কবে আমায় বলবে তার মনের কথা, আমার আর সহ্য হচ্ছে না। ভাবি দেওয়া বুদ্ধিটা খুব কাজে লেগেছে। বৃষ্টিকে ভালোবেসে নয়, অবহেলা করেই জয় করতে পারবো আমি। লাভ ইউ সুইটহার্ট, লাভ ইউ সো মাচ। শ্রাবণের মুখে হাসি যেন আর থামছেই না। বৃষ্টির জন্য শাড়িটা শ্রাবণই পছন্দ করে দিয়েছে, যেটা স্নেহা ছাড়া কেউ জানে না। শপিং মল থেকে বাসায় ফিরে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল বৃষ্টি। তারপর গাল ফুলিয়ে একা একাই বলতে লাগলো, ব্যাটা খচ্চর, কচ্চপ, গুই সাপের দুলাভাই, চ্যাং মাছের খালু, লিলিপুটের বংশধর, উগান্ডার জামাই, আফগানিস্তানের খাকশিয়াল, নাইজেরিয়ার উল্লু, কি ভাবে কি নিজেকে? উনি একজন ফিল্মের হিরো নাকি আমেরিকার প্রেসিডেন্ট ওনার শ্বশুর হয়? আমার দিকে একবার তাকিয়েও দেখলো না, কত বড় বজ্জাত একটা। এতদিন আমার পিছে ঘুরঘুর করে এখন এমন ভাব করে যেন আমায় চেনেই না। ইচ্ছে তো করছিল ডেভিলটারে গিয়ে কান মলা দিই, নয়তো কচু গাছে ঝুলিয়ে মারি, অথবা তেলাপোকা মারার বিষ খাইয়ে মারি। কত বড় হারামি একটা।
আমি ওনাকে দেখতে গিয়ে পড়ে গেলাম আর উনি একবারও তাকালো না আমার দিকে।